মানুষ যখন মাতে অশুভ খেলায়, গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আদের মরণ লীলা নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছো সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হয়। অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। ভূতলে ভরেছে খোদা কত যে মানুষ, কত যে চাপা আছে পাহাড়ের গায়। পারো যদি অতীতের বুক চিরে দেখো না, সব কিছু লেখা আছে পাতায় পাতায়, সব কিছু লেখা আছে পাতায় পাতায়। কেন পাপাচারে মেতে ব্যথা দাও খোদাকে, তোমাকে যে গেড়ে দেবে এক ইশারায়। গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী ও গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মাদ্রাসাটার নাম বহুদিন আগে থেকে আমার মগজে আছে, কিন্তু এই জমিনে এসে চাক্ষুষ করার সুযোগ আমাকে আল্লাহ তাআলা এতদিন দেয়নি। আজকে আপনাদের মাদ্রাসা দেখলাম, থাকলাম এবং আপনাদের সামনে দুটো কথা বলার সাহস নিয়ে উপস্থিত হলাম। কথা হলো, ক্রিকেট খেলাতে যেটা বাহাদুর প্লেয়ার তাকে প্রথমে নামাই, ওকে বলে ওপেনার, আর জালসাতে যেটা বাহাদুর ওটাকে শেষে নামাই। তো আপনার আগে কি দেখে মনে হচ্ছে যে আমার মতন 64 বছরের বুড়াটা এই 11:30টাতে জালসাতে এসে জালসাকে সামলাবে? নিয়ম হয়ে আছে দেশে বলে 1 নম্বর বক্তাটাকে লাস্টে দিতে হয়। দিয়েছেন, ভালো কথা। তো আপনারা এই এলাকার লোক তো খুব শান্তিপ্রিয় মানুষ, আপনাদের বিগত দিনের ইতিহাস বলছে যে আপনারা আমাকে ছেড়ে পালাননি। তো আল্লাহর কসম দিয়ে বলছি যে 20 বছর আগে এই দেশে যে চলতো হাওড়া গাড়িটা, ওকে আমরা বলতাম ফকির বাহা গাড়ি। ওতে প্যাসেঞ্জার থাকতো না, 2টা 4টা 10টা থাকতো। তুই রাতে 11টাতে মালদা পৌঁছা, নেই ফজরতে পৌঁছা। তো এভাবে নেমে 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 আপনি এই মজলিসটাকে হাওড়া গাড়ির মতন করে দিয়েন না। আমি আপনাদের কাছে ভিক্ষা স্বরূপ বলছি যে আমাকে আপনারা 1টা ঘন্টা সময় দেন। এইখানের ভেতরে যদি পারি তো তাহলে মনের কথাটা বলে শেষ করে নেব ইনশাআল্লাহ।
তারপরে যদি প্রয়োজন লাগে তখন ভেবে চিন্তে দেখব। কথাটা কি বলতে চাইছি, তো এই সামনে যতটি আপনারা ভাই আছেন আপনারাকে, এবং আড়ালে যতটি আমার মা খালা আছেন তারাকে, আপনাদের ভাগে আছে দুটা কথা আর ওদের ভাগে আছে দুটা কথা, চারটা কথা বলবো। একবারে এত উচিত কথা যে কাউরি মাথাতে গিয়ে টক্কর লাগবে, তো কাউরি পেটে গিয়ে হুড়া লাগবে, তো কাউরি মনে গিয়ে ব্যথা লাগবে। তো এই কথা চারটা যে শোনাবো, তো আগে আপনার এই ঘাটটাকে নেড়ে নেড়ে নরম করে মুলায়ম করে তারপরে ইঞ্জেকশনটা দিব। এই প্রসঙ্গে যেটা আল্লাহর শরীয়ত তা হলো এই, যেটা হক কথা যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে হক কথা আপনাকে বলতে হবে নির্ভীক হয়ে, বুকে বল করে, সাহস করে, এবং এমনভাবে কথাটা বলতে হবে যে প্রতিপক্ষ যেন বাধ্য হয় বুঝতে যে লোকটা যেটা কথা বলছে এই কথার ভেতরে কিন্তু বল আছে, আমি যেটা বলছি এর ভেতরে কোনো বল নেই, এর ভেতরে কোনো ক্ষমতা নেই, এটা যেন বুঝতে পারে আপনার প্রতিপক্ষ। তাহলে এই রকমের সাহস নিয়ে কথা বলতে হবে যদি জানতে পারেন যে কথাটা উচিত। সহি কথা বলছি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নবী ঈসার নাম নিয়ে তার প্রসঙ্গ টেনে কথা বলতেন। মক্কার মুশরিকরা বলছে, হ্যাঁ আমরা তো ঈসা নবীকে নবী মানি না। কেন মানো না? তো বলছে বিনা বাপে ঈসা নবী মারিয়ামের পেট থেকে পয়দা হয়েছে, এটা সম্ভব? এটা হতে পারে? বিনা পুরুষে কোনো একটা নারীর পেটে কি কোনোদিন বাচ্চা আসতে পারে? এটা অসম্ভব কথা। ওর বাপকে লুকিয়ে রেখেছে ওর মা মারিয়াম, আর তোমরাও পাগলের মতো বলছে ওর বাপ ছিল না, বাপ ছিল না। আমরা ওকে এইভাবে নবী বলে মানতে পারি না। আমার নবী বলছেন, আজব কথা রে, নবী ঈসাকে বিনা বাপে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, তার জন্য এদের মানতে এত কষ্ট? তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন কোরআন মাজিদে, কি বলে? ইন্না মাসালা ঈসা কামাসালে আদামা খালাকাহু মিন তুরাব। হে নবী, মক্কার লোকগুলোকে বলে দিন, ঈসা নবীর শুধু বাপ নাই কিন্তু তার মা আছে। এই বাপটা নাই বলে তাকে মানতে তোমাদের যদি কষ্ট হয়, তাহলে জেনে রাখো আদমের মাও ছিল না, আদমের বাপও ছিল না। বিনা মায়ে বিনা বাপে তাকে যে তৈরি করা হয়েছে, তাকে কেন তোমরা মেনে নাও? আদমের বাপ আছে? আদমকে কি কোনো মায়ের পেট থেকে পয়দা করা হয়েছে? তাহলে ওর ক্ষেত্রে তো মাও নেই আর ওর ক্ষেত্রে তো বাপও নেই। তো তোমরা আদমকে মেনে নিতে পারছো, আর এখানে শুধু ঈসা নবীর বাপ নাই, তো এটা মানতে পারছো না মানে? তা এমনি করে গাল চুলকাই। ঠিকই তো জি, ঠিকই তো, এখানে শুধু বাপটা নাই, মাটা তো আছে। তো কিছু লোক বিশ্বাস করে আর কিছু লোক বলে, হ্যাঁ ওগুলা কথা তো আমাদের চিড়া ভিজবে না, হ্যাঁ এগুলা কথা আমরা মানব না। তখন আল্লাহ তাআলা এবার নবীজিকে বলছেন, ফামান হাজ্জাকা
মিন বাদে মা জাআকা মিনাল ইলমি, হে আমার রাসূল, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে এরা যদি ঈসাকে নবী বলে না মানে, তাহলে আপনাকে আমি বলছি কথাটা যে বরহক, বরহক কথাটাকে সাব্যস্ত করার জন্য বুকের পাটা দেখাতে হবে। কি বুকের পাটা দেখাতে হবে? যেই লোকগুলো নবী ঈসাকে নবী বলে মানে না, তাদের সামনে আগামীকালকে সকালবেলায় আপনি গিয়ে বলেন, তাআলাও, তোমরা এসো, তোমরা যত তোমাদের বেটিগুলো আছে তাদেরকে তোমরা ডাকো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজে জমা হও, তোমাদের ছেলে পেলেগুলোকে জমা করো, তোমাদের বাড়িওয়ালিগুলোকে জমা করো, আমি আমার ছেলেগুলোকে জমা করছি, তার মানে হাসানকে এবং হুসাইনকে, আমার পরিবারকে আমি এখানে জমা করছি, আমার বেটি ফাতেমাকে আমি জমা করছি, এবং আমার জামাই হযরতে আলীকে আমি এখানে ডেকে আনছি। তোমরা আর আমরা মুখামুখি বসে যাব, আর বসে যাওয়ার পরে নাবদাহিল, আমরা কি করব? এবার মুবাহালা করব। মুবাহিলা কাকে বলা হয়? আমরা সবকটি লোক মিলে বলবো, পরওয়ারদিগার, আমি যে কথাটা বলছি এ কথাটা হলো বরহক, আমার সামনের লোকগুলো এরা মানতে চায় না, এরা কোনো মতেই স্বীকার করে না, অতএব পরওয়ারদিগার, আমি সত্য না এরা সত্য, এটাকে ঠিক করার জন্য আমি নিজে বলছি, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে তোমার লানত নাজিল করো। আমরা যদি মিথ্যাবাদী হই তাহলে আমিও যাব গায়রত হয়ে, আমার বেটি ফাতেমা, জামাই আলী আর হাসান হুসাইন, এরা আমরা সব পয়মাল হয়ে যাব। আর ওরা যদি মিথ্যাবাদী হয় তো ওরা যতটি ছেলে আর যতটি মেয়ে নিয়ে হাজির হয়েছে ওরা সব গায়রত হয়ে যাবে। এই জন্য দোয়া করব, তোমরা একবার বলবে, আমরা একবার বলবো, তোমরা একবার বলবে, আমরা একবার বলবো, এই করে বলে দিয়ে মজলিসটাকে শেষ করে দেব। আল্লাহর আসমান থেকে ফয়সালা এসে কোনো একটা দল কিন্তু গায়রত হয়ে যাবে। আই কত বুকের পাটা আছে। আই সকালবেলায় যখন এই কথাটা রাসূলুল্লাহ বললেন তখন ওদেরকে কিন্তু চুলকানি লেগে গেল। কি বলে? এই লোকটার মোকাবেলা করার জন্য যাবি আর মুবাহালা করবি? তো মুবাহালা যদি করিস তো মেয়ে ছেলে যেটি বেঁচে আছে সবটি রসাতলে চলে যাবে, ওই নবী হালাক হবে না, হালাক হবি তো তোরাই হালাক হবি। পরের দিন আর এলো না কেউ এই মুবাহালা করতে। তাহলে এই আয়াতে রব্বুল আলামিন কয়েকটা কথা শিখিয়েছেন, তার ভেতরে 1 নম্বর কথা যেটা শিখিয়েছেন, যেটা ন্যায্য কথা হবে সেটাকে তুলতুলে ভাষা দিয়ে আর মুলায়ম করে বলা চলবে না, একটুখানি বুকে বল করে একটু ভর দিয়ে চেপে কথা বলতে হবে। কেন? যে কথাটা বরহক, কথাটা সত্য। এই জন্য আপনাকে এই কথাটা আমি কেবল মিসাল হিসাবে পেশ করলাম। কথা খেয়াল করুন, আব্দুল্লাহ বিন উমার কাবার প্রাঙ্গণে এইরকম করে কাবার দেয়ালে হজের মৌসুমে হিলান দিয়ে আরাম করছে। এমন সময় একটা লোক এলো। লোকটা এসে সালামু আলাইকুম বলে খাড়ো হয়ে বলছে, আপনি কি আব্দুল্লাহ বিন উমার? তো বলছে হ্যাঁ। তা আব্দুল্লাহ বিন উমার খুব জালিলুল কদর সাহাবী। কেন, কি বলছো? তো বলছে আপনাকে একটা মশলা জিজ্ঞেস করব। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তখন লোকটা খুব ঠান্ডা মাথায় বলছে, আমি ইরাক থেকে এসেছি। ইরাকের যেটা কুফা শহর, সেই কুফা শহর থেকে আমি এসেছি। তখন আব্দুল্লাহ বিন উমার বলছেন,
বলো ভাই, তোমার কি প্রশ্ন আছে? কিসের জন্য তুমি আমার কাছে এলে আর খুঁজে খুঁজে আমাকে বের করলে? আমি আব্দুল্লাহ বিন উমর, তোমার প্রশ্ন জিজ্ঞেস করো। তখন বলছে, হুজুর, একটা লোক যদি হজ করতে যায়, তার গায়ে যখন দুখানা সাদা কাপড় থাকে, এটাকে এহরাম বলা হয়। এহরামের হালাতে একটা হাজী সাহেব নিজের বিবিকে পর্যন্ত ভিতরের কথা, নিজের মনের কথা বলতে পারবে না, চুমু খেতে পারবে না, তার শরীরে হাত দিতে পারবে না, এটা হারাম। কোনো গাছের ডাল ভাঙতে পারবে না, কোনো শিকারীকে শিকার দেখে দিতে পারবে না, নিজে শিকার করতে পারবে না, এবং নিজের মাথাটাকে ঢাকতে পারবে না। আর নিজের শরীরে যদি কোনো জায়গায় কোনো উকুন টুকুন থাকে বা আর কিছু থাকে, তো সেগুলোকে মন হতে গেলেই মেরে দিতে হবে, এমনটাও করা যাবে না।